খামারি ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমার ধারাবাহিক ব্লগে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো গত ব্লগে আমি দেখাইছিলাম কিভাবে মাচায় চুন ছিটাবো। তো আমাদের চুন ছিটানোর কাজ অলরেডি কমপ্লিট। চুন শুকিয়ে গেছে, যার কারণে আমরা খামারের পর্দা নামিয়ে দিচ্ছি। এখন যা করব, আমরা জীবাণুনাশক ওয়াটার স্প্রে বোতলে অলরেডি আমরা জীবাণুনাশক গুলে নিছি। আমি মূলত টিমসেল ব্যবহার বেশি করি, কারণ যত জীবাণুনাশক আছে তার মধ্যে টিমসেল আমার কাছে বেশি ভালো বলে মনে হয়। তো এটা পরিমাণ মতো আমি আমার ওয়াটার বোতলে গুলিয়ে নিছি। দেন আমাদের আলমগীর অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমরা মূলত নেট এবং আমাদের যে পর্দা আছে, এই পর্দার আনাচে কানাচে সমস্ত অংশে আমরা এই জীবাণুনাশক স্প্রে করব, যাতে কোথাও কোনো জীবাণু না থাকে। আনাচে কানাচে ফাঁক ফোকরে কিন্তু অনেক জীবাণু থাকে। তো খামারি ভাইরা এইসব বিষয়গুলোর প্রতি বেশি নজর দিতে হবে, কারণ জীবাণু তো বাতাসে ভেসে বেড়ায়, কোথায় গিয়ে থাকবে তার কোনো হিসাব নেই। সো আমাদের জীবাণু রাখার কোনো স্কোপ রাখা যাবে না। সব জায়গায় আনাচে কানাচে সব জায়গায় আমরা জীবাণুনাশক স্প্রে করব, যাতে জীবাণুটা মরে যায়, ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তো অলরেডি আমাদের আলমগীর কাজ শুরু করে দিছে। সে নেট, জিআই তারের নেট, পাশাপাশি আমাদের যে পর্দা আছে সেই পর্দার আনাচে কানাচে সে জীবাণুনাশক স্প্রে করতেছে। তো আমরা সমস্ত পর্দা এবং নেটে আমরা স্প্রে করব। পাশাপাশি আমরা উপর দিকে যতদূর পর্যন্ত স্প্রে করা যায় ততদূর পর্যন্ত আমরা স্প্রে করব। খামারে জীবাণুনাশক স্প্রে করা খুবই উপকার, হ্যাঁ, জীবাণু ধ্বংস করার। আর এখন তো সবাই জানো যে চারপাশে যে হারে জীবাণু খামারে ঢুকতেছে, যে হারে রেডি মুরগিগুলো নষ্ট হচ্ছে। সুতরাং আমরা বাচ্চা নেওয়ার আগে আমি আমার খামারটা টোটালি সুন্দর মতো জীবাণুমুক্ত করার চেষ্টা করতেছি। তো আশা করি সবাই সুন্দর মতো ব্লগটা দেখবা এবং নিজেদের খামার যেটা আছে সেটাকে সুন্দর মতো করে জীবাণুমুক্ত করে রাখবা, যাতে ভাইরাস বা অন্য কোনো জীবাণু, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস কোনো কিছু ঢুকতে না পারে। তো সবাই পাশে থাকবেন। ধারাবাহিকভাবে আমি সব ব্লগই দেখাবো। তো সবার কাছে অনুরোধ, আমাকে ফলো করবা, পাশে থাকবা, লাইক দিবা, কোনো কিছু জানার থাকলে SMS করবা। ধন্যবাদ সবাইকে।